নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আমার মায়ের হাতের রান্নার একটি রেসিপি। আজকের রেসিপি বানাবার জন্য এখানে চারা পোনা নিয়েছি 4 পিস। তো এটা রুই মাছের ছোট মাছ, চারা রুইও বলতে পারেন বা রুই চারাও কেউ কেউ বলে থাকেন। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে, হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ, কোয়ার্টার চায়ের চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে অনেক বেশি লঙ্কা আগে খাওয়া হতো, এখন আর অত লঙ্কা সবাই আমরা খাই না, তাই অল্প করে লঙ্কা দিয়ে মাছ ম্যারিনেশন করছি। মা কিন্তু অনেক বেশি লঙ্কা দিয়ে ম্যারিনেশন করতেন, আর মাছটা কিন্তু বাটা লঙ্কা দিয়ে রান্না করতেন। আজকের আমি গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করব, এটাই মায়ের থেকে আলাদা কিছু হবে। বাকি সব কিছু কিন্তু একেবারে মায়ের মতো করব। মাছে যখন লবণ হলুদ মাখাবো তখন কিন্তু মাছের গলার ধারে খুব ভালো করে হলুদ বা লঙ্কা বা লবণ ভালো করে মাখিয়ে দিতে হবে। ম্যারিনেট করে মাছটাকে 5 মিনিট রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ সর্ষের তেল দেব। মা কিন্তু খুব কম তেলে রান্না করতেন, 2 টেবিল চামচ তেল দিয়ে কিন্তু অনেক বেশি রান্না করে নিতেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়ার গায়ে স্প্রেড করে দিয়েছি। এখন দিয়ে দেব লবণ। মাছ ভাজার আগে গরম তেলে অল্প একটু লবণ দিয়ে এইভাবে যদি কড়ার গায়ে স্প্রেড করে দেওয়া হয়, কখনো মাছ কিন্তু কড়াতে লেগে যাবে না। তো দেখুন বন্ধুরা, এখন দুটো মাছ ভাজতে দিয়ে দেব। কড়াই বা তেল দুটোই কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তবেই মাছ ভাজতে হবে, তাহলেই দেখবেন মাছটা খুব সুন্দরভাবে ভাজা হবে, মাছ একেবারে ভাঙবে না। মাছটাকে 1 পিঠ হয়ে যাবার পরে উল্টিয়ে দিয়েছি, 2 পিঠ ভালো করে ভেজে নেব। ভাজাটা আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আমরা ঝোলের মাছ বেশি কড়া করে ভাজি না, তবে যারা কড়া করে ভেজে মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্য করে কড়া করে ভেজে নেবেন। মাঝামাঝি একরকম করে মাছগুলো ভেজে নিয়েছি প্রথম ব্যাচটা। এখন সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচটাও ভেজে তুলে নেবার পরে গ্যাসের ফ্লেম লোতে করে দেব। তারপরে এখানে ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে দেব হাফ চা চামচ। মা এখানে 5 ফোড়ন দিতেন, কখনো 5 ফোড়ন পেঁয়াজ 2 রকম দিতেন। তো আজকের আমি পেঁয়াজ দেব না, 5 ফোড়ন দিয়ে রান্না করব। 5 ফোড়নটাকে লো ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেব আলু। আলু এখানে একটি মিডিয়াম সাইজ আলু কেটেছি। আলুটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আলুটা দেবার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এখানে একটা ঝিঙে কেটে রেখেছিলাম আর কিছুটা লাউ শাকের ডাঁটা। তো আপনারা ডাঁটা দিতে পারেন, নাও দিতে পারেন, বা অন্য ডাঁটাও দিতে পারেন। এখানে সজনে ডাঁটা বা কাটোয়া ডাঁটাও ব্যবহার করতে পারেন, যে ডাঁটা আপনার পছন্দ না হলে ডাঁটা দেবেন না। ঝিঙা আর আলু দিয়ে বানিয়ে নিতে পারবেন। ঝিঙা আলু ডাঁটা সব কিছু খুব ভালো করে কষে নেব। 1 মিনিট কষে নেবার পরে এখানে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কোয়ার্টার চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মা যখন রান্না করতেন এই মাছের ঝোলটা কিন্তু বেশ ঝাল ঝাল লাগতো, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগতো। ভালো করে নাড়াচাড়া করে একবার কষে নিলাম। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট এইভাবে কষে নিলেই হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে। এখন দিয়ে দেব এখানে জল। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে 2 কাপ মতো জল দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু মা এই সময় দিতেন, জল ঢালার পরে লবণ দিতেন। আর ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। ততক্ষণে একটি মশলা রেডি করে নেব। মশলার মধ্যে মা দিতেন এখানে সর্ষে, 2 টেবিল চামচ এখানে সাদা সর্ষে নিয়েছি বা হলুদ সর্ষেটা, 1 চা চামচ গোটা জিরা নিয়েছি, হাফ চা চামচ নিয়েছি গোটা ধনে। একসাথে 3টে মশলা মিহি করে বেটে রেখে দেব। আমি শিলে বাটবো, শিলে বেটে নিয়ে ফিরছি। এখন আমি মশলাটা বেটে সাইডে রেখে দিয়েছি। এখন আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা সবজিটা। 50% সেদ্ধ হলে তারপরে কিন্তু মশলাটা দিতে হবে। এই রান্নাটা এইভাবেই মা বানাতেন।
তো যেভাবে আমার মা বানিয়েছেন একদম সেইভাবে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন মশলাটা দিয়ে দেব। সবজি কিন্তু 50% সেদ্ধ হয়েছে। মশলাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আপনারা খেয়াল করবেন, দেখবেন এই মাছের ঝোলটা একদম অন্যরকম দেখতে লাগে, খেতেও কিন্তু অন্যরকম লাগে, দারুণ লাগে খেতে। আমার তো গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগতো। এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এই রান্নাতে খুবই কম মশলা দেওয়া হয়। আপনারা হয়তো বলবেন ধনে, সর্ষে, জিরা সবই তো দিলাম, কিন্তু সবই অল্প অল্প করে দিলাম। অল্প মশলা দিয়ে এই রান্নাটা দারুণ লাগবে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছগুলো যে পাত্রে ভেজে রেখেছিলাম তার মধ্যে যতটুকু তেল ছিল সেটাও কিন্তু অবশ্য করে নিয়ে নিতে হবে। ওর মধ্যে কিন্তু মাছের ঝোলের অনেক বেশি স্বাদ পাওয়া যাবে। মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে ডুবিয়ে দিতে হবে, যাতে করে মাছটা খুব সুন্দরভাবে মশলাগুলো ঢোকে। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে এইভাবে ফুটতে দেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমার চ্যানেলে নানান রকম মাছের রেসিপি আছে, আপনারা যদি ভালো লাগে একবার দেখে নিতে পারেন। দেখুন মাছটা কেমন দেখতে হবে, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা এইরকমই দেখতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। অনেকটা আমি ফুটিয়ে নিয়েছি, 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মাছ দেওয়ার পরে। তার বেশি ফোটাবার প্রয়োজন নেই। একটি পাত্রে পরিবেশনের জন্য নিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।